নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে বীরবলের একটি কাহিনী নিয়ে হাজির হয়েছি। দুপুরের খাওয়া শেষ করার পর সম্রাট আকবর বিশ্রাম করছেন, সাথে রয়েছে বীরবল। সম্রাট বীরবলকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বীরবল, বলো তো এই পৃথিবীতে কাদের সংখ্যা সবথেকে বেশি? যারা চোখে দেখে অর্থাৎ ভালো মানুষ, নাকি অন্ধদের? বীরবল বলে, সম্রাট, এই সময়ে আপনার প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমার মনে হয় পৃথিবীতে ভালো মানুষের চেয়ে অন্ধের সংখ্যা বেশি হবে। সম্রাট বলেন, এভাবে বললে হবে না, তোমাকে তোমার কথার ভিত্তিতে যুক্তি উপস্থাপন করতে হবে। বীরবলও সম্রাটের এই কথা স্বীকার করে নিলেন। পরের দিন বীরবল দুইজন রাজ কর্মচারীকে নিয়ে বাজারে চলে গেলেন। সেখানে একটি জায়গায় বসে তিনি জাল বুনতে লাগলেন। দেখতে দেখতে সেখানে ভিড় জমে গেল। সবাই দেখতে উৎসুক হয়ে গেল যে কিভাবে জাল বোনা হয়। সেখানে উপস্থিত ব্যক্তিরা বীরবলকে জিজ্ঞাসা করতে লাগলেন, বীরবল, তুমি এটা কি করছো? বীরবলের কাছে থাকা দুইজন রাজকর্মচারী যারাই বীরবলকে এই প্রশ্ন জিজ্ঞাসা করছে তাদের নাম লিখে নিতে লাগলো। এই কথা 5 কান হতে হতে রাজার কানে গিয়েও পৌঁছালো। এই কথা শোনা মাত্রই সম্রাট দলবল নিয়ে বাজারে বীরবলের কাছে চলে এলেন এবং বীরবলকে সেই একই প্রশ্ন জিজ্ঞাসা করলেন, বীরবল, তুমি এটা কি করছো? এই প্রশ্ন শুনে বীরবল তার সাথে থাকা একজন রাজকর্মচারীকে নির্দেশ দিলেন বাদশাহের নামও সেখানে লিখে নিতে। এটি শুনে বাদশাহ সেই কর্মচারীটির হাত থামিয়ে দিয়ে সেই কাগজটি নিয়ে নিলেন। সম্রাট দেখলেন সেই কাগজটির হেডিংয়ে লেখা আছে অন্ধ লোকেদের নামের তালিকা। এরপর সম্রাট আকবর আগ্রহবশত জিজ্ঞাসা করলেন, এই লিস্টে আমার নাম কেন লিখতে বললে? বীরবল উত্তর দিলেন, সম্রাট, আপনি দেখলেন যে আমি জাল বুনছি, কিন্তু তবুও আপনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আমি কি করছি। এরপর বাদশাহ অপর কর্মচারীর হাত থেকে আরেকটি কাগজ নিলেন। দেখলেন সেখানে হেডিংয়ে লেখা আছে দৃষ্টিশক্তিযুক্ত লোকেদের নামের তালিকা, কিন্তু সেখানে একটি ব্যক্তিরও নাম নেই। এরপর বীরবল বললেন, সম্রাট, এবার তো আপনি বিশ্বাস করবেন যে পৃথিবীতে অন্ধ মানুষের সংখ্যাই বেশি। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ, এবং একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ঈশ্বরের আশীর্বাদে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, এই শুভকামনা নিয়ে এখানেই শেষ করছি। বাই।